বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আইন আদালত, কারণ এগুলো দুর্বোধ্য মানুষের জন্য। একজন নারী ধর্ষিত হলে, এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সে কোথায় যাবে, সে কিভাবে তার আইনি এই যে প্রক্রিয়াতে যাবে, যুক্ত হবে, সে কোথায় বিচার চাইবে, সে যদি পুলিশের কাছে মামলা করতে যায় বা সে সহায়তা চাইতে যায়, সেখানে তাকে আবার মানসিকভাবে একটা ধর্ষণের শিকার হতে হয় এই ঘটনার অবতারণা করতে গিয়ে। কিন্তু মানে আমাদের কি প্রসেসটাকে আমরা সবাই জানি। আপনি দেখেন, একজন আমাদের রিসেন্টলি ধর্ষণের শিকার হয়েছে, সে ধর্ষণের শিকার হওয়ার পরে তার পরিবার, সেই শিশুর পরিবার, তারা গেছে সালিশ করতে, তারা রাজনৈতিক দলের কাছে গেছে। তার মানে আমরা জানি না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে এই ধরনের ঘটনা, নারীর প্রতি এই ধরনের নিপীড়নের ফলে আমরা কোথায় যাব এই সাহায্যটা চাইতে? আমরা সালিশে যাব না, তো আমরা যাব এখানে আইনের আশ্রয় নিব। এটার জন্য আইন আছে, আমাদের মধ্যে সাবিকুন নাহার মুনিয়াপা আছেন। এখানে আমাদের যে এই যে নারীর প্রতি সহিংসতা হলে আমরা আমাদের যে আইনগুলো, আমরা কোথায় বিচার চাইতে যাব, এবং এই পুলিশের ক্ষেত্রেও যখন মামলার কথা হয় তখন আমাদের আসলে এই জায়গাটাও কি আমাদের নারীদের জন্য সুরক্ষিত কিনা, আমরা এখানে যদি কোনো নারী থাকতেন এই ঘটনার বর্ণনা শোনার জন্য, সেটি আসলে সহজ হতো কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে। এবং এই প্রক্রিয়াটা, আইনি প্রক্রিয়াটা অনেক সহজতর হতে হবে। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস ভয় পায়, একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে আইন আদালত, কারণ এগুলো দুর্বোধ্য মানুষের জন্য। এখানে মানুষ বিচার চাইতে, মানে মানুষ একটা মামলা করতে যাওয়ার যে প্রসেসটা এবং এটার যে মানে অর্থ জোগাড়ের যে জায়গাটা, সেটাই তো মানুষ ভয় পায়। সুতরাং এই জিনিসগুলো আমরা যারা বিভিন্ন শ্রেণীর আছি, বিভিন্ন দলের আছি, দল মত নির্বিশেষে আমাদের এই প্রক্রিয়াতে এখন ফোকাস করতে হবে। আমরা অনেক বলেছি সহিংসতার কথা।